প্রায় 2 মাস পর আজকে আমার বাগান বাড়িতে চলে আসলাম। আমার শখের ছোট্ট এই বাগান বাড়ি, এইটাই আমার শান্তির জায়গা। অনেকে আমাকে জিজ্ঞেস করো এইটা আমার শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি। আমি এর আগেও বলেছি এইটা আমার নিজের বাড়ি, আলহামদুলিল্লাহ। তবে এখন কাজের ব্যস্ততায় আমার বাড়িতে যাওয়া হয় না বললেই চলে। প্রায় 2 মাস পর আজকে আমি আমার বাড়িতে যাচ্ছি। প্রচুর গরম, তাই একদম কমফোর্টেবল একটা সুতির ড্রেস পরে নিলাম। লাস্ট আমার বাড়িতে গিয়েছিলাম কুরবানি ঈদের দিনে। ঈদের দিন যে সেখান থেকে আসছি আর যাওয়া হয়নি। আমাদের বাড়িটা কিন্তু শহরের মধ্যেই, তবে পুরো একটা গ্রামীণ পরিবেশে। 10 মিনিটের মধ্যে চলে আসলাম। আর আজকে কিন্তু আমার বাড়িতে গেস্টদেরকে নিয়ে আসছি। আমার এই বাড়িটা তো ওরা অনেক পছন্দ করেছে, কারণ এই বাড়িটা একদম পুরো একটা বাগান বাড়ি। অনেক রকমের ফল ফুলের গাছ আছে আমার পুরো এই বাড়িতে। আমার এই ছোট্ট বাগান বাড়িতে একটা ছোট্ট টিনের ঘর আছে। এই ঘরের মধ্যে আমরা পেঁয়াজ রসুন স্টক করে রাখি, যাতে দাম বাড়লে এখান থেকে নিয়ে আমরা খেতে পারি। ওদের জন্য আমি আমার গাছের কিছু লেবু পেড়ে দিচ্ছি। এগুলো একদম দেশি লেবু, খুবই সুন্দর স্মেল। মাশাআল্লাহ, এত এত কাঁচামরিচ ধরছে আমাদের গাছে। এখন তো আমাদের আর মরিচ কিনতে হয় না। পুঁইশাক গুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাড়ির জন্য পুঁইশাক কেটে নিচ্ছি। পুঁইশাক আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে, আর নিজেদের জমির হলে তো কোনো কথাই নাই। প্রচন্ড রোদ আর গরমে মাটিও একদম ফেটে ফেটে গেছে। পুরা বাড়িতে পানি দিলাম। আমার আঙ্গুর গাছে কিন্তু আঙ্গুর ফল ধরছে মাশাআল্লাহ। আমার বাগান বাড়ির আশেপাশটা ঘুরে আমরা এখন যাচ্ছি আরো সুন্দর একটা জায়গায়, বড় একটা প্রজেক্টে, আরেকটা বাগান বাড়িতে। এই জায়গাটা মেইনলি একটা ফার্ম হাউস। এটার ভিতরে অনেক বড় জায়গা, অনেক বাগান আছে, ফার্ম আছে। জুতার তলায় স্প্রে করে আমরা চলে আসলাম এই ফার্ম হাউসে। এখানেও আমার টিনের বাড়ির মতো সুন্দর কিছু বাড়ি আছে। এখানে মেইনলি কেয়ারটেকাররা থাকে, যারা এই পুরো প্রজেক্টটা পাহারা দেয়। বিশাল বড় জায়গা। এই জায়গাতে ধান লাগানো হবে কিছুদিনের মধ্যেই। পাশে দেখো, এগুলো হচ্ছে আখের গাছ। আর এই জায়গাটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই ড্রাগন ফলের গাছগুলো। কয়েকদিনের মধ্যে ড্রাগন ফল পেকে পেকে একদম লাল হয়ে যাবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে তো বিশাল বড় মুরগির ফার্মও আছে। এইটাকে দেখতে যদিও মুরগি মনে হচ্ছে না, এগুলো মেবি মোরগ। এই হাউসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাবতেছি আমার বাগান বাড়িতে এইরকম একটা হাউস বানাবো, কেমন হবে বলতো। তো এই ফার্ম হাউস ঘোরা শেষ করে আমরা চলে আসলাম আমাদের এলাকার আরেকটা সুন্দর জায়গায়, আঙ্গুর বাগানে। আজকে একদম শর্ট টাইমে আমরা অনেকগুলো জায়গা ঘুরে বেরিয়েছি। তবে সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদেরকে একটু, বাগানটা কিন্তু সিজনে অনেক বেশি সুন্দর লাগে। এখন যদিও সিজনের একদম শেষ দিক, আঙ্গুর মাত্র কয়েকটা আছে। এই জায়গায় এখন অতটাও সুন্দর লাগতেছে না। নেক্সট কয়েক মাস পর যখন এখানে আবার আঙ্গুর ধরবে, তখন আবারও অনেক সুন্দর লাগবে এই জায়গাটা। আঙ্গুর বাগান ঘোরা শেষ করে আমরা চলে আসলাম আবারও বড় একটা ফার্মে। এইখানে গরু, মহিষ, ছাগল, দুম্বা সবকিছু আছে। দেখো কি কিউট এই মহিষটা, একদম কিন্তু পিঙ্ক কালার। কুরবানি ঈদের আগে এই জায়গায় আরো অনেক বড় বড় গরু মহিষ ছিল। এই গরুটা দেখো কত বড়, হাইটে প্রায় আমার সমান। আবার আরেক দিকে এই গরুগুলো কিন্তু একদম বাটকু বাটকু। এটা হচ্ছে দুম্বা। আমি যদিও কখনো দুম্বার মাংস খাইনি, আমি দুম্বা লাইফে ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। তো দেন এই জায়গায় ঘোরা শেষ করে আমরা আবারও গাড়ি নিয়ে চলে আসলাম সিংড়াতে। আজকে অল্প টাইমে আমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। সিংড়ায় ডিম রুটি অনেক বেশি ফেমাস, তাই আমরা সবাই মিলে এখন ডিম রুটি খাবো আর তারপর বাসায় ফিরবো। সবকিছু মিলিয়ে আজকে সারাদিন আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।